আমার ভাইরা শুনুন, হযরত আব্দুল্লাহ জুল বাজাতাইন আব্দুল উজ্জা যখন হুজুরের দরবারে হাজির হলেন, হুজুরের দরবারে হাজির হওয়ার পর হুজুর যখন আসহাবে সুফার সঙ্গে তাকে মিলাইয়ে দিলেন, আসহাবে সুফার লগে থাকো, খানা আসলে পরে খাবে। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধের ঘোষণা করলেন। তবুকের যুদ্ধে সবাই সব কিছু দিল, কিন্তু আব্দুল্লাহ জুল বাজাতাইন কোনো কিছু দিতে পারে না। বলেন, হুজুর আমার কিছু নাই, আমি ইসলাম গ্রহণ করতে গিয়ে আমার চাচা সব ছিনাইয়ে নিয়ে গেছে, আমি কম ধনী ছিলাম না। আপনি দোয়া করেন যাতে আমি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে আমার জানটা দিয়ে যাতে চান্দা দিয়ে দিতে পারি, সেই জন্য আপনি দোয়া করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ তোমার যেতে হবে না। একজন সাহাবাকে বললেন, হে সাহাবা, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসা হলো, হুজুরে আব্দুল্লাহ জুল বাজাতাইনের হাতে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে বলল, আব্দুল্লাহ তুমি এখানে থাকো, বাড়িতে থাকো, তোমার যুদ্ধে যেতে হবে না। যদি তুমি জ্বর হয়ে মরে যাও তাহলে তোমাকে যুদ্ধের সওয়াব আল্লাহ আমলনামায় লিখবে। হুজুর এই কথা বলে আব্দুল্লাহ কাঁদতেছে। হুজুর কয়েকজন হুজুর সাহাবাদিকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। বেশ কয়েকদিন যুদ্ধ করার পর যখন বাড়ির দিকে ফিরতেছে, রাস্তায় আসার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন আব্দুল্লাহ জুল বাজাতাইন প্রচন্ড জ্বর হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা শোনো, তোমাদের ভাই আব্দুল্লাহ জুল বাজাতাইনের জানাজা আমি পড়ব। ওনাকে গোসল দেওয়া হলো, কফন করা হলো। তারপরে বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ভাইকে তোমরা খুব সাবধানে কবর রাখবা, আর খুব সাবধানে কবর নামাইতে হবে যাতে কষ্ট না পায়। কবরও একজন নেমেছিল, যিনি কবরও নেমেছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে দাফন করা হলো। দাফন করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদিকে নিয়ে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুল বাজাতাইনের উপরে আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মাটিতে পড়ে চিল্লাইতেছে আর গড় পাড়তেছে। সাহাবারা জিজ্ঞাসা করছে, হে ইবনে মাসউদ, তুমি কাঁদো কেন? কেন তুমি চিল্লাই চিল্লাই কাঁদতেছ, মাটিতে ঘোরাঘুরি করতেছ? তখন বলল, ইবনে মাসউদ বললেন, সাহাবারা শোনো, আমার ভাইয়েরা শোনো, আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের দোয়া করেছে, আব্দুল্লাহ জান্নাতবাসী হয়ে গেছে। আজকে যদি এই কবর আব্দুল্লাহ না হয়ে আমি ইবনে মাসউদ হইতাম, আমার ভাগ্যটা কত নেই ভালো হয়ে যাইতো।